অনেক দিন আগের কথা। একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার সত্যানন্দপুর। নামের সঙ্গে গ্রামের একটা অদ্ভুত মিল ছিল, কারণ এই গ্রামে একটা কথা খুব চালু ছিল: সত্য এখানে টিকে থাকে, কিন্তু মিথ্যা বেশি দূর দৌড়াতে পারে না। কিন্তু সেই গ্রামেই জন্মেছিল একজন মানুষ, যার জীবনের শুরুটাই হয়েছিল একটা মিথ্যে দিয়ে। তার নাম চতুরলাল। চতুরলাল নামেই বোঝা যায় বুদ্ধির ঘোড়া। কথায় কথায় মানুষকে ঘোরাতে জানত, চেহারায় হাসি, মনে ফাঁদ। গ্রামে সবাই বলতো, লোকটা খুব চালাক, তবে সাবধানে কথা বলতে হয়। তার ঠিক উল্টো একজন মানুষ ছিল, সুখেন মাস্টার। সুখেন মাস্টার গ্রামের স্কুলের শিক্ষক, সোজা সাপটা, সৎ, মুখে যা মনে তাই। আর গল্পে আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র মিঠু, এক কিশোর ছেলে, তীক্ষ্ণ বুদ্ধি, চোখে সব খুঁটিনাটি ধরা পড়ে। চতুরলাল খুব গরিব পরিবারে জন্মেছিল, কিন্তু গরিব থাকতে তার মন চাইত না। সে ভাবত, সত্য দিয়ে ধীরে ধীরে এগোতে গেলে জীবন শেষ হয়ে যাবে, মিথ্যে বললে লাফ দিয়ে ওপরে ওঠা যায়। একদিন সে গ্রামে ঘোষণা করে বসল, আমি নাকি শহরের বড় ব্যবসায়ীর আত্মীয়, আমার সঙ্গে থাকলে সবার ভাগ্য বদলে যাবে। গ্রামের মানুষ অবাক, কেউ বিশ্বাস করল, কেউ সন্দেহ। চতুরলাল তখন একের পর এক মিথ্যার গল্প বানাতে লাগল। কখনো বলল সে ব্যাংকে কাজ করেছে, কখনো বলল বিদেশে গেছে, কখনো বলল বড় বড় লোক তার বন্ধু। আর আশ্চর্য ব্যাপার, মানুষ বিশ্বাসও করতে লাগল। একদিন এক চাষি জিজ্ঞেস করল, তুমি বিদেশে গেছো নাকি? চতুরলাল হেসে বলল, ওহ, আমি তো এত দেশে গেছি যে ম্যাপই ছোট মনে হয়। মিঠু পাশ থেকে ফিসফিস করে বলল, কিন্তু কাকু, ম্যাপ তো উল্টো ধরেছেন। এ কথা শুনে সবাই হেসে উঠল। ধীরে ধীরে চতুরলাল গ্রামে প্রভাবশালী হয়ে উঠল। মানুষ তার কাছে টাকা রাখতে লাগল, পরামর্শ নিতে লাগল। কিন্তু সুখেন মাস্টার সব দেখছিলেন। তিনি বলতেন, যে গাছ মিথ্যার মাটিতে জন্মায়, ঝড় এলে সেই আগে ভামে। চতুরলাল মাস্টারকে একদম পছন্দ করত না, কারণ সত্য তার সবচেয়ে বড় শত্রু। একদিন চতুরলাল ঘোষণা করল, আমি গ্রামে একটা বড় ব্যবসা শুরু করব, যে টাকা দেবে 3 মাসে দ্বিগুণ পাবে। গ্রামের মানুষ লোভে পড়ে গেল, টাকা দিতে শুরু করল। মিঠুর মাথায় কিন্তু সন্দেহ, এত সহজে টাকা দ্বিগুণ, এটা তো ঠিক না। সে গোপনে চতুরলালকে অনুসরণ করতে লাগল। একদিন গ্রামের বড় সভা বসে। চতুরলাল সবার সামনে দাঁড়িয়ে। হঠাৎ মিঠু সামনে এসে বলে, কাকু, আপনি যে শহরের ব্যবসায়ীর আত্মীয় বলেছিলেন, এই লোকটা তাহলে কে? সে একজন লোককে সামনে আনে, চতুরলালের পুরনো প্রতিবেশী। লোকটা বলে, এই ছেলে কখনো শহর যায়নি, ছোটবেলা থেকেই মিথ্যে বলতো। গ্রামে গুঞ্জন, চতুরলালের মুখ ফ্যাকাশে। সুখেন মাস্টার শান্ত গলায় বললেন, আজ না হয় কাল, মিথ্যের হিসেব দিতেই হয়। চতুরলাল ভেঙে পড়ে, চোখে জল। সে বলে, হ্যাঁ, আমি মিথ্যে বলেছি, কারণ আমি গরিব ছিলাম, আর গরিব থাকতে ভয় পেতাম। গ্রাম একদম চুপ। এরপর চতুরলাল সব টাকা ফেরত দেয়। লোকজন তাকে ক্ষমা করে, কিন্তু বিশ্বাস আর আগের মতো থাকে না। সে সুখেন মাস্টারের পায়ে হাত দিয়ে বলে, স্যার, আজ বুঝলাম, মিথ্যে দিয়ে শুরু করলে শেষটা খুব একা হয়। সময় গড়ায়। চতুরলাল এখন ছোট্ট একটা দোকান চালায়, কথা কম বলে, সত্য বেশি। মিঠু একদিন জিজ্ঞেস করে, কাকু, এখন কেমন লাগে? চতুরলাল হাসে, শান্তি লাগে রে, সত্যের ওজন কম, কিন্তু শক্ত। বন্ধুরা, মিথ্যে দিয়ে সাময়িক লাভ হতে পারে, কিন্তু শেষটা হয় লজ্জা আর ক্ষতিতে। সত্য ধীরে চলে, কিন্তু কখনো পথ হারায় না। জীবনে বড় হতে হলে মিথ্যে নয়, সাহস আর সততাই আসল শক্তি।